আমার কি দুধ দেওয়া পিয়া ওই পিয়া আরে আপু তুমি কখন আসছো? এই মাত্র আসলাম। কেমন আছো? ভালো আর কিভাবে থাকি, তোমরা যা শুরু করছো। কি শুরু করছি? কি বলতেছো তুমি? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কিছুই বুঝো না। তোর দুলাভাইয়ের সাথে কি শুনতেছি কি আমি খুব বাসা যাইও শান্তিতে থাকতে পারতাছি না, অনেকে ফোন দিয়ে কইতে আছে। ফোন দিয়ে কি বলতেছি? কি বলতেছো তুমি এগুলো? তুমি কিছুই বুঝতেছো না। তোমার দুলাভাইয়ের লাগে যে সম্পর্কটা আছে এটা কি সবই মিথ্যা? এলাকার মানুষ যে আমার ফোন দিয়ে কইতে আছে। আমার সাথে তো দুলাভাইয়ের কোনো সম্পর্ক নাই। কি বলতেছো? তার মানে বুঝতেছি না। এলাকার মানুষ সব মিথ্যে কথা বলতেছে না? তোর সাথে তোর দুলাভাইয়ের সাথে যে সম্পর্ক এটা কি সবই মিথ্যা? এলাকার মানুষ যে ফোন দিয়ে আমার কইতে আছে। না না না, তুমি না জেনে না শুনে কথা বলতেছো। আমি কখনো ভাবি না যে আমার নিজের বোন আমার সংসারে আগুন দিবে। না, এরকম কিছুই হয় নাই। তোমাকে মানুষ মিথ্যা বলছে। মানুষ সবই মিথ্যে কথা বলে, কিছু সত্যি না হলে কেউ মিথ্যে কথা বলতে পারে না। হয়তো কিছু হয়েছে তোমাদের মধ্যে। আমার ভাবতেও অবাক লাগে যে আমার বোন, আমার নিজের বোন আমার স্বামীর সাথে সম্পর্ক করে। তোমার কি লজ্জা করে না? আমি স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি তোমারে? এটা আমার বউ না অন্য কারো বউ? ও এখন অন্য কারের বউ হয়ে গেছে আমি? তাহলে তো এই যে রাস্তা দিয়ে যে আসতেছে ওই সময় যে লোকজনে যা করছে ওইটাই তো সত্যি না? আমার বোন এখন তোমার বউ হয়ে গেছে। হ্যাঁ, তুমি এসব কি বলতেছো? ও তোমার ছোট বোন, ও তোমার ছোট বোন মানে আমারও ছোট বোন। তুমি আমার তোমার কি বলো এসব? এখন বোন হয়েছে না? আর এলাকার মানুষ যে তোমাদের নিয়ে কানাকানি করতেছে এটা কি সব মিথ্যা? তুমি কি আমার বিশ্বাস করো না? কিভাবে বিশ্বাস করি আমি তোমাকে? একটা মানুষ যদি বলতো তাহলে আমি মাইনে নিতে পারতাম। এলাকার সব মানুষই কইতেছে তোমাকে সম্পর্ক। দেখো তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, বুঝছো? তোমার মনে মধ্যে যদি বিশ্বাস না থাকে কার মনে মধ্যে থাকবে বলো? আমি তো তোমার বিশ্বাস করে আমার বাড়িতে, আমার বাবার বাড়ি তোমার রাইতে আমি প্রবাসে গেছি। আমি তো তোমার সুখের জন্যই গেছি না? ওরে আমি নিজের ছোট বোনের মতো জানি, জানো? আপন ছোট বোনের মতো জানি। আর তুমি কার কথা কি বললা না বললা কি করলে বুঝতেছি না তোমার। তার মানে এলাকার মানুষ যা বলে এটা সম্পূর্ণ মিথ্যা, আর তুমি যে বলতে এটাই সত্যি। হ্যাঁ, হ্যাঁ আমি যেটা বলছি এটাই তুমি সত্যি। প্রমাণ করতে পারবা তুমি যেটা বলতেছো এটা সত্যি? হ্যাঁ আমি প্রমাণ করতে পারবো, পারবো না কেন? আমি এর ছোট বোনের চোখে দেখি সব সময়। তোমার ছোট বোন মানে আমার ছোট বোনের। আপু এত কথা বাদ দাও, চলো তো, অনেক দূর থেকে আসছো, রুমে চলো। কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। ও বিদেশে চলে গেছে, 7 দিনের মাথায় চলে গেছে। কিটা কি বলছে না বলছে জানি না। যাক ও যা ভালো মনে তাই করে। কত সময় অপেক্ষা করবো, আসে না। মেজাজটা গরম হচ্ছে না। আজকে আসুক, ওর একদিন আমার একদিন। কেন যে আসে না ফোন করলাম। তুমি আসছো? আসছি, আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করেছি তুমি জানো? অনেক লেট হয়ে গেছে, সরি জানো। লোকের মুখে আমি এগুলা কি শুনেছি প্রিয়া? ছি, আমার ভাবতে লজ্জা করেছে। তুমি আমার গার্লফ্রেন্ড আর জান বলতেছো। রাখো তোমার জান। লোকের মুখে আমি এগুলা কি শুনেছি? তোমার দুলাভাইয়ের সাথে বলে তোমার সম্পর্ক। হ্যাঁ, আর তুমি আমাকে বলতেছো জান। না না, তুমি ভুল বুঝতেছো। তুমিও তো দেখি মানুষের মতনই হয়েছো যে আমাকে ভুল বুঝো। আমি তো জানতাম যে তুমি আমাকে ভালোবাসো, তুমি হয়তো আমাকে বুঝবা। মানুষের মতো তো এলাকায় সব মানুষই বলতেছে। ওই সকিনা, ওই রহিমা, এরা সবাই কি মিথ্যা বলবে? এরা বলতেছে। আর এলাকার এরা তো সবার কাছে মানে বলে বেড়াচ্ছে যে তোমার দুলাভাইয়ের সাথে তোমার সম্পর্ক। ও আর একটা কথা, এটা কি মিথ্যা যে তোমার বোন প্রবাস থেকে চলে আসে নাই? হ্যাঁ আসছে আপু। কেন আসছে? এটুকুই তুমি কি ভাজা মাছ করতে জানো না? আর আমি কি জানি না এটা? আপুকে এটা মানুষ বলেছে, এই জন্য আসছে। আপু তো ভুল বুঝেছে। যেটা সত্য সেটাই মানুষ বলেছে, তাই তোমার আপু চলে আসছে। কেউ কি চায় নিজের স্বামীকে নিজের ছোট বোনের হাতে তুলে দিতে? আমি তাকে বড় ভাই হিসেবে মনে করি, ঠিক আছে? এখন যদি মানুষ এটা ভাবে তাহলে আমি কি করবো বলো? আমি তো জানতাম তুমিও আমাকে বিশ্বাস করো, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলা। বিশ্বাস করো, জানতাম তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহর কসম। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু
বলো কয়জনের মুখ আমি ছাড়বো? এই যে রহিমার জ্বালা তো মানে আমাদের পাড়াতে যাওয়াই যায় না, তুমি আমাকে সব সময় ঠিক করে দিতে পারো। যাই আমি হোক এটা প্রমাণ করে দেবো যে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাই হোক আমি বিষয়টা দেখতেছি। আর তুমি একটু তোমার ফ্যামিলি মানে তোমার আব্বুর সাথে কথা বলে, তোমার দুলাভাইয়ের সাথে কথা বলে বিষয়টা একটু মীমাংসা করো। আসলাম। কি বান্ধবী এসব কি শুনতেছি? কি শুনতেছি? তোর জামাইয়ের সাথে তোর ছোট বোন এগুলা শুনতেছি। দেখ বান্ধবী, আমি তোদের সাথে একটু আড্ডা দিতে আসি, তার মানে এই না যে আমার ফ্যামিলি নিয়ে কথা বলবো। হ্যাঁ, সত্যি কথা বললে তো সবারই খারাপ লাগে। আমি এমনি মানসিক চাপে আছি, আমার সাথে বেশি কথা কইস না, আমার ভালো লাগে না। আমি ওই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। পাড়ার লোকে যে সব বলতেছে এগুলা কি সব মিথ্যা? অনেক কষ্ট নিয়ে তোর কাছে আইছি আড্ডা দিতে, তোর সাথে আর আড্ডা দেওয়া যাবে না। দূর। রং দেখে আর পাচ্ছি না। যাই। সাতাম ভাই আসলে না এখানে আপনার কিছু বলবা? প্রেমিকা বলে এই বোনের জামের সাথে সম্পর্ক। শোনো, তোমরা কি নাতে কি শোনো, একটা মানে মানুষের সম্পর্কে মানে বানায় বানায় মানে বলতে পারো। নিজের চোখে যেটা দেখো নাই, খালি কানে শুনে এভাবে বললা। শোনো, ওসব যা কিছু শুনছো সব ভুল, বুঝছো? এই তোমাদের মতো কিছু এই মানুষই এগুলো দেখা যাচ্ছে কানাকানি করতে করতে বিষয়টা এত বড় চলে গেছে। আর এইসব কথা কখনো বলবে না। আমার কথা নয় বন্ধ করলেন, লোকের কথা কেমনি বন্ধ করবে? আরে দোস্ত তুই? আরে দোস্ত, কিছু বলবো নাকি? আরে অবশ্যই বলবো। আরে কি শুনতেছিস এগুলা? কি শুনতেছো মানে? শুনলাম তোর গার্লফ্রেন্ড লাগে নাকি তোর দুলাভাইয়ের প্রেম। আরে দূর, তুমি কি চোখে দেখছো? আরে চোখে না দেখে কি এমনি করলাম নাকি আমি? আরে শুনে কথা কি বিশ্বাস করো? আবার তার বউ নাকি বিদেশ থেকে চলে আইছে। হ্যাঁ, এটা সত্য যে তার বউ প্রবাস থেকে চলে আসছে। তাহলে আমি এটা যদি সত্য হয় তাহলে এটা তো সত্য হওয়ার কথা। শোনো দোস্ত, অনেক সময় চোখের দেখেও ভুল হয়, আর তুমি তো কান কথা শুনে এসে বলতেছো। কার কথা? দোস্ত তুমি খবর নাও দেখো কি কোনে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে দোস্ত, যেহেতু তুমি আমার বন্ধু মানুষ বলছো, আমি বিষয়টা দেখতেছি। নাহলে কিন্তু বন্ধু ফান্দে পড়বা কিন্তু। যাও। ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এদের দোস্ত বলে, এদের রবিমা বলে, এদের সকিনা বলে, কয়েকজনের মুখ আমি আর সামলাম। যাই। আচ্ছা, আচ্ছা। আমার বোনকে এই বাড়িতে রাখা সম্ভব না। কি ব্যাপার, তুমি হুট করে ঘুম থেকে জানা হয়েছে? স্বপ্নটা ঘুম দেখছো নাকি? না, কিছু না। ও, কিছু না না? কি ব্যাপার? শুয়ে বল। এই দুলা ভাই, এইখানে আমাকে ডাকছেন? হ্যাঁ দেখ, তোমার আপা যা শুরু করে দিচ্ছে বুঝছো, তোমার আর আমার এমনি সন্দেহ হচ্ছে। কি বলবো, মানুষ তো এটাই ভাবতেছে, আমার বয়ফ্রেন্ড এটাই ভাবতেছে, আমাকে ভুল করতেছে সবাই। আপনি তো জানেন, আপনাকে আমি ভাই হিসেবে মনে করি। আর আমি তো তোমাকে ছোট বোন হিসেবে মানি, তো এইসব লোকজন মানতেছে না, আমার মাথায় খেলতেছে না। তোমার আপা একবার পাগল হয়ে গেছে, তোমার আপা নিয়ে অনেক টেনশন হয়ে গেছে। মানুষের যেটা বলে ওটাই বিশ্বাস করে তোমার আপা, বুঝছো? অথচ অন্তর থেকে কিন্তু দিন থেকে তোমার আমি নিজের ছোট বোন হিসেবে দেখি, জানি এটা কার আমি বুঝি আর কেউ বলো? বুঝতেছে না। দুলা ভাই, আপনি তো জানেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভুল বুঝতেছে। তুমি তো জানো তোমার সাথে আমার কোনো খারাপ কোনো সম্পর্ক নাই, কিন্তু এলাকার লোকজন যা শুরু করে দিয়েছে বুঝছো, এখন কি করবো বলো তো? দুলা ভাই, চলেন বাসায় চলেন, আপনার যা শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে চলো। আমার জামাইটারও দেখি না, কোনটাও করে না। কই গেল? দেখি দুজন একসাথে আছে।
আলাদা কি যে করি। বাবা বাবা, এলাকার লোকজন তো সত্যি কথাই বলে। তোমাদের মধ্যে কিছু নাই না? কি বলো? কি বলতেছে তুমি বুঝতেছো না? নিজের চোখে কখনো অবিশ্বাস করা যায়? লোকে যা বলে না তা মিথ্যা বুঝলাম, কিন্তু আমি যে চোখে দেখলাম এটা কি মিথ্যা? ওরে আমি আমার ছোট বোন হিসেবে দেখি, যে আপন ছোট বোন হিসেবে মানে ও কি আমার সাথে আসতে পারে না? এটা তো আমি দেখতেই আছি, তুমি আপন মনে করো না পর মনে করো। আসলে তোমার মাথাটা হয়ে গেছে নষ্ট, বুঝছো? আমার মাথা নষ্ট হয়েছে। হ্যাঁ, আর তোমরা যে কাজগুলো করতেছো এটা সব ঠিক করতেছো না? দেখো তোমার বোনের কাজ কাম বলে। কি বলতেছো তুমি এগুলো? আমি না তোমার তোর আর কি বলবো, আমি তোর বলার কোনো ভাষা আমি খুঁজে পাই না। তুই আমার বোন হয়ে তোর দুলাভাইয়ের সাথে তুই এই রাস্তাঘাটে কিভাবে ঘুরে বেড়াস? আপু কি বলতেছো তুমি এগুলো? মানুষের কথা শুনে কি বললে হবে? তুমি নিজের চোখে দেখেছো? আমি তো নিজের চোখেই দেখলাম। আমি এত কথা বলবো না। এই বাড়িতে হয় তুই থাকবি না আমি থাকবো। ঠিক আছে, আমি তোমাদের সুখের সংসার ভাঙতে চাই না, আমি চলে যাই, তোমরা ভালো থাকো। এই ওই কই যাইবো? কই যাবে মানে? ও কই যাবে এটা তো আমার দেখার বিষয় না। আর ও থাকবে না আমি থাকবো। তোমার এত দরদ কিসের ওর জন্য? বইয়ের চেয়ে শালির প্রতি খুব মায়া লাগতেছে না? তোর থাকবে না, ছোট থেকেই বড় করলাম আমি। ছোট থেকে বড় করছে, এর জন্য সম্পর্ক তো জড়াই গেছে, তাই না? তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বাইর হবি। যা, আমি যেন তোরা আর কখনো এই বাড়িতে না দেখি। আমার চোখের সামনে তুই দূর হ, যা। ঠিক আছে আপু, তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি, তোমরা সুখে থাকো, আমি সেটাই চাই। আমার নাম আর কোনো এক জায়গায় স্থান হবে, সমস্যা নেই, চিন্তা করো না। আল্লাহ হাফেজ। হয়েছে তো? শান্তি পাইছো? আসো ঘরে আসো। দেখ নিপু,